This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ আগুন, মৃত 14। মৃতদের মধ্যে 2জন শিশু, একজন মহিলা এবং 11 জন পুরুষ রয়েছে। আগুন থেকে বাঁচতে কার্নিশ থেকে ঝাঁপ দেন হোটেলের একজন কর্মী। ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। বাকি 13 জনের দেহ উদ্ধার হোটেলের ভিতর থেকে। রাতভর ঘটনাস্থলে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন বলে জানান ফিরহাদ হাকিম। আজ সকালে ফরেন্সিক দল ঘটনাস্থলে যাবে। হোটেল মালিক পলাতক ও খোঁজ চলছে বলে জানান মনোজ বর্মা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যতগৃহ কলকাতা যেন সেই যতগৃহতেই রয়েছে। শহর জুড়ে পাতা রয়েছে আগুনের ফাঁদ। সর্বনাশ আগুন গিলে খেয়েছে শহরের অনেক কিছু। বাড়ি থেকে কাজে বেরোনোর পর ফের নিরাপদে বাড়ি ফেরা যাবে তো, নাকি কোনো অগ্নিবলয়ের গ্রাসে ঝলসে যেতে হবে? এ শহর এখনো পর্যন্ত সেটা জানে না। যেমনটা জানেন না প্রতিবার অগ্নিকাণ্ডের পরে জবাবদিহি কার কাছে চাইতে যেতে হবে। প্রতিবার বিশেষজ্ঞ কমিটি বসে, তারা রিপোর্ট জমা দেয়, উদ্যোগ নেওয়া হয়। তবে কলকাতা সেই কলকাতাতেই থাকে। গত 17 বছরের অভিজ্ঞতা বলছে যে আগুনকে নিয়ন্ত্রণে রাখা যায়নি, যার মূল্য দিতে হচ্ছে এতজন মানুষের জীবনকে। তবুও বোধোদয় হচ্ছে না। মেছুয়া বাজারের হোটেলের অগ্নিকাণ্ড সেই ঘটনা ফের আরো একবার প্রমাণ করে দিল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান, মেলা, কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময় যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এবং মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত।